হয়েছে। আল্লাহ বলছেন না না না, এখনো জাহান্নাম তৈরি হয়নি। যাও আর 1000 বছর জ্বালাও, আর 1000 বছর জ্বালাও। আবার জ্বালাতে শুরু করলেন, হাত্তা আবিয়াজ্জাত, একেবারে কি হলো, সাদা ডিমের মতো, দুধের মতো ধবধবে কাফনের কাপড়ের মতো সাদা, এর চেয়েও বেশি সাদা হয়ে গেল। আল্লাহ বলছেন ফারিস্তারা জাহান্নামের রং কেমন? আল্লাহ জাহান্নামের রং একেবারে সাদা। আল্লাহ বলছেন না, এখনো তৈরি হয়নি, যাও আর 1000 বছর জ্বালাও। জ্বালার পর আল্লাহু আকবার, হাত্তা ইসওয়াদাত, 1000 পর 1000 পর 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়ে একেবারে অন্ধকার কালো হয়ে গেছে। চোখের মনি কালো নয়, মাথার চুল কালো নয়, আল্লাহু আকবার, হাঁড়ির কালি কালো নয়, এমন কালো। আল্লাহু আকবার, জাহান্নামীরা নিজে জাহান্নামে জ্বলবে, পুড়বে, তো নিজের শরীরটাও দেখতে পাবে না। একবার বলুন সুবহানাল্লাহ, সকলে একবার বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। সবাই আমার সঙ্গে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। সম্মানিত দিনী ভাই, তবে জাহান্নামের অবস্থা হচ্ছে এই। তবে আপনাকে 2 মিনিট একটা উদাহরণ দিই। আমাদের আপনাদের সকলের, আমরা চাষি মানুষ, হাসুয়াগুলো, কায়দাগুলো, ছোড়াগুলো কুরবানি সিজনে আমরা কার কাছে যাই ভাই? কামারের কাছে যাই। যাই কি যাই না? কেন যাই? ধারালো করতে যেন জানোয়ারটা খুব সহজে জবাই হয়। এই আগ্নি ধান এখন উঠবে, দেখবেন কামারদের কাছে লাইন লেগে যাবে। কিসে? কায়দাতে, কাচ্চাতে। কেন? এই যে ধান কাটতে হবে। তো ভালো করে লক্ষ্য করে দেখবেন, ওই কামার একটা লোককে শুধু তৈরি করে রেখেছে। দেখবেন বাহুকে এমন ভাবে হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে, দিতে দিতে ওই কয়লাগুলো এমন হয়ে চলে, ওই কয়লার আগুন একবারে লাল ধবধবে হয়ে যায়। বন্ধু আমার, আপনার মোর্চা পড়া চাকুটা, ছুরিটা, কায়দা হাসুয়াটা দেখবেন একবারে মোর্চা পড়ে কালো হয়ে আছে। যখনই ওই কয়লার ভিতরে দিয়ে দেয়, দেখবেন ওই আগুনের মতো আপনার অস্ত্রটা হয়ে যায় কি যায় না? ভাই আমার, বন্ধু আমার, তবে এই আগুন হলো মানুষের তৈরি করা আগুন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাও। মানুষের তৈরি করা আগুন যদি এরকম হয়, তবে 69 গুণ বেশি হবে এই দুনিয়ার তুলনায় জাহান্নামের আগুন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এই জাহান্নামের লোকড়ি হবে কে? এই জাহান্নামের লোকড়ি হব আমি, আপনি, যদি আমল না থাকে। ভাই আমার, বন্ধু আমার, আর একটা শুধুমাত্র হাদিস বলে দিয়ে আমার উদ্দেশ্যের দিকে যাব। এই জাহান্নামের রং হলো এইরকম। এই জাহান্নাম কত গর্ত হবে, এই জাহান্নামের গর্ত কত হবে নবীজি বলছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একটা মজলিসে মসজিদে নববীতে বসে আছি, ইতিমধ্যে একটা ধুম করে যেন আওয়াজ হলো। আল্লাহর নবী বলছেন, ও সাহাবারা, তোমরা বলো এই জাহান্নামে যে কি একটা আওয়াজ হলো, বলো তো। সাহাবারা বলছেন, নবী গো, আপনি ছাড়া আমরা বলতে পারবো না, আল্লাহ এবং রাসূল জানেন। আল্লাহর নবী বলছেন, হাদা হাজারুন রুবিয়া বিহি ফিন্নারে, এই জাহান্নামের মুখে আল্লাহ একটা জাহান্নামের মুখে একটা পাথরকে ছুড়ে দিয়েছিলেন। আজ থেকে 70 বছর আগে একটা পাথরকে ছুড়েছিলেন। ওই পাথরটা ওই জাহান্নামের তলায় গিয়ে পৌঁছিল। তবে একটা পাথর যদি 70 বছর লাগে, ওই জাহান্নামের গর্ত কত হবে ভাই আমার? ওই জাহান্নামে আপনাকে আমাকে বাঁচতে হবে। বাঁচার দরকার আছে কিনা ভাবছেন আমার? একটু হ্যাঁ বা না বলবেন। বাঁচবেন না? বাঁচবেন না? আচ্ছা, জাহান্নামে কে কে যেতে চান? হাত উঠান তো দেখি। কেউ যাবেন না? বাহ, আপনারা খুব চালাক মানুষ, খুব কিন্তু জ্ঞানী মানুষ। অন্যান্য জায়গাতে কথা না বুঝে হাত তুলে দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা খুব জ্ঞানী মানুষ, ধন্যবাদ। তো ভাই আমার, জাহান্নামের অবস্থা হবে এইরকম। আল্লাহু আকবার। জাহান্নামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, জাহান্নামের 70,000 লাগাম আছে। কত হাজার বললাম? 70,000 লাগাম। আপনি একটা পাড়ি মহিষকে বা একটা বলদকে কন্ট্রোল করার জন্য না তার পাড়া লাগান, লাগান কি লাগান না? একটা বাছুর যখন একটু হৃষ্টপুষ্ট হয়,
যখন খুলবেন খুঁটা থেকে মনে হচ্ছে আপনাকে টেনে নিয়ে চলে যায়, তখন কি করেন? এই বাছুরটাকে নাতে দিস রে, নাহলে বউ বেটিকে ঠিক ছিল না, কখন অ্যাক্সিডেন্ট করে দিলে, বলে কি বলে না? তো একটা ঘোড়াকে কন্ট্রোল করার জন্য একটা লাগাম লাগে। তো একটা জাহান্নামের আল্লাহু আকবার 70,000 শুধু লাগাম রাখা আছে, আর একটা লাগামে 70,000 ফারিস্তাকে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, এইভাবে টেনে ধরে আছেন। একবার বলুন সুবহানাল্লাহ। 70,000কে 70,000 দিয়ে গুণ দিবেন, নিযুত অজুদে পৌঁছে যাবে, হাজার লক্ষ কোটি নয়। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ফারিস্তারা জাহান্নামকে নিয়ে এসো, নিয়ে এসো জাহান্নামকে টেনে। আল্লাহর ফারিস্তারা এত শক্তি করে ধরে থাকবে, তবু জাহান্নাম উপর দিকে উছলিতে থাকবে, রাগবে জাহান্নাম। আল্লাহ বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, জাহান্নাম রাগে রাগান্বিত হবে। সেই জাহান্নামের লোকড়ি হব আমি আপনি। ভাই আমার, বন্ধু আমার, যদি আমল না থাকে সেই জাহান্নামের ব্যাপারে বিশ্ব নবীজি ফাতেমাকে বলছেন, ফাতেমা আনকিদি নাফসাকে, এ ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে তুমি নিজের আত্মাটাকে বাঁচাও। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম এই জাহান্নাম বিষয়ে অনেক কথা। জাহান্নামীদের হবে খাওয়ার কাঁটা, জাহান্নামীরা এত খিদা পাবে তাদেরকে পুজ রক্ত খাইয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে নাড়ি ভুড়ি কেটে ছিঁড়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, আমি বক্তব্যকে আর আগে না বাড়িয়ে সংক্ষেপে দুটি কথা বলে আমার আসল উদ্দেশ্য দিকে চলে আসছি। যেই কথাটা বলছিলাম জাহান্নাম থেকে বাঁচো। রাসূল যদি বলেন যে ফাতেমা আমার বেটি, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তবে আমাকে আপনাকে কে তরাবে? ভাই, কেউ তরাবার মতো আছে? নবী হয়ে নিজের বেটিকে বাঁচাতে পারবেন না, তিনি বলছেন লা আমলিকু লাকুম, আমি তোমার জন্য সেদিন জাহান্নাম থেকে বাঁচাবার মালিক হতে পারবো না ফাতেমা। এই জন্য তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। ভাই আমার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর এত কাঁদবে, আল্লাহু আকবার, এত কাঁদবে, তাদের চোখের পানিতে নৌকা চলবে। একবার বলুন সুবহানাল্লাহ। চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হতে শুরু হবে। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য নবীজি বলেছেন তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাও। ভাই আমার, আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাদের কাছে যদি একটা খেজুরের গুঠলি থাকে, একটা খেজুর যদি আল্লাহ রাস্তায় সাদকা দান করে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। সম্মানিত দিনী ভাই, আব্বা জানেরা, আপনারা জলসা দিয়েছেন মসজিদের জন্য, আল্লাহর ওয়াস্তে কেউ একটা এই মজলিস থেকে উঠবেন না। যদি উঠেন